নমস্কার বন্ধুরা, বিনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রেসিপি মুগ ডাল দিয়ে কাতলা মাছের মাথার ঘন্ট। তাহলে আসুন বন্ধুরা, দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। রেসিপি বানানোর জন্য এখানে দেখুন একটা কাতলা মাছের মাথা নিয়েছি, আর 100 গ্রাম মুগ ডাল নিয়েছি, আর এখানে আদা, জিরে, গোলমরিচ আর কাঁচা লঙ্কা, রসুন পেস্ট করে নিয়েছি। এবার আমি ভালো করে এই মাছের মাথাটাকে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন, আমার মাছের মাথাটা মাখানো হয়ে গেছে। এবার চলে যাব গ্যাসের ওভেনে। এবার কড়াইটা বসিয়ে দিলাম। এবার প্রথমে ডালটা আমি খালি কড়াই একটু নেড়ে নেব। নেড়ে নিয়ে একবার ধুয়ে আমি সিদ্ধ করতে বসিয়ে দেব। এবার ডাল ভাজতে ভাজতে আপনাদের জন্য আর একটা গান নিয়ে এসেছি, পুরনো দিনের গান। বন্ধুরা, এইসব গান কিন্তু আমি অনেক সময় আমরা হারিয়েই ফেলেছি। সেই সব গান আমি নিয়ে এসেছি একটা আপনাদের জন্য। তাহলে বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করি। দেখুন ডালটা হয়ে গেছে। এবার আমি একটু ঠান্ডা হতে দিচ্ছি। এদিকে ডালটা ভালো করে ধুয়ে নেব একবার। পথ হারাবো বলে এবার পথে নেমেছি, সোজা পথের ধাঁধায় আমি অনেক ধেঁধেছি। পথ হারাবো বলে এবার পথে নেমেছি, সোজা পথের ধাঁধায় আমি অনেক ধেঁধেছি। দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, মাছের মাথাটা দিয়ে দিলাম। এবার মাছের মাথাটাকে ভালো করে কড়া করে কিন্তু ভাজতে হবে। দেখুন আমার এক পিঠ মাছের মাথাটা ভাজা হয়ে গেছে। এবার পরের মাথাটাও কি ভাজবো। নিষেধে পাহারাতে ছিলেম রেখে ঢেকে, সে কখন গেছে ফিরে আমায় ডেকে ডেকে। নিষেধে পাহারাতে ছিলেম রেখে ঢেকে, সে কখন গেছে ফিরে আমায় ডেকে ডেকে। নয়ন মেলে পাওয়ার আশায় অনেক কেঁদেছি, এই নয়নে পাবো বলে নয়ন মুদেছি, সোজা পথের ধাঁধায় আমি অনেক ধেঁধেছি। দেখুন বন্ধুরা, আমার এই কড়াইতে যে ভাজাটা করছি সেটা অনেকটাই ভাজা হয়ে গেছে। তার তেল ছাড়তে শুরু করেছে মশলা দিয়ে। এবার আমি এখানে ডালটা, যে সিদ্ধ করা ডালটা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি, মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এখানে কিন্তু আমি গরম জল দেব। পাশের গ্যাসে গরম জলটা বসিয়ে দিয়েছি। এবার গরম জল দেব অল্প। আপনারা যেমন ঝোল খেতে চান তেমনই করবেন। চেনা শোনা জানার মাঝে কিছুই চিনি নিজে, অচেনাই হারাই তাই আবার খুঁজি নিজে। চেনা শোনা জানার মাঝে কিছুই চিনি নিজে, অচেনাই হারাই তাই আবার খুঁজি নিজে। সে যে গান শুনিয়েছিল হয়নি সেদিন শোনা, সে গানের পরশ লেগে হৃদয় হলো সোনা। বন্ধুরা দেখুন, রেসিপিটা আমার পুরোটাই হয়ে গেছে। এবার গরম মশলাটা দিয়ে দিচ্ছি। এবার এখানে দিয়ে দেব 1 চামচের মতো ঘি। দেখুন ঘি দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এই রকম ঘনত্বে রাখবো। আপনারা চাইলে আরও ঘন করতে পারেন, আমি কিন্তু আর ঘন করছি না। এবার দেখুন একটা প্লেটের ওপরে তুলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে ডালটা। বন্ধুরা
প্লিজ আপনাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে আছো তারা প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে বিনা রান্নাঘরে।